আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম কেওক্রাডংয়ের ট্যুরের তৃতীয় পর্বে। গত পর্বে আপনাদেরকে দেখেছি বগালেক পাড়ার সৌন্দর্য, সেখানে আমাদের দুপুরের খাবার দাবার। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা ছুটে চলেছি কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। আমাদের প্ল্যান হচ্ছে আমরা রাত্রে যাপন করব কেওক্রাডংয়ের চূড়ায়। তো আমরা এখন যেখানে আছি বা যেখান দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের সবথেকে উঁচু যে রাস্তাটি, বগালেক টু কেওক্রাডং রাস্তা। এই রাস্তার ভয়ঙ্কর সৌন্দর্য না দেখলে খালি চোখে বোঝানো সম্ভব নয়। তো আপনারা যারা কেওক্রাডং আসবেন তারা দেখবেন খালি চোখে যে এই রাস্তার দুই সাইডের সৌন্দর্য। আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের এই অপরূপ বাংলাদেশের যে এত সুন্দর প্রকৃতি আছে সেটা কেওক্রাডং না আসলে আপনারা কেউ কখনো বুঝতে পারবেন না যে আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের এই বাংলাদেশকে। বাংলাদেশের যে বান্দরবন জেলাটি আছে এটিকে বলা হয় সৌন্দর্যের রানী। এর পরতে পরতে সৌন্দর্য মিলেমিশে একাকার। এখানে সাদা মেঘ, নীল আকাশ, সবুজে ঘেরা পাহাড় আর ঝর্ণা মেদালি খেলা, যা পর্যটকদের মন মুগ্ধকর করে তোলে। তো আমরা এখানে ছুটে চলেছি একটি পাহাড়ের উঁচু রাস্তা ধরে, যেখানে দুই সাইডে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, ছড়ানো ছিটানো বুনো ফুল তার প্রকৃতির সৌন্দর্য ধরা দিয়েছে। বাংলাদেশের যে উঁচু যে রাস্তাগুলি আছে তার মধ্যে কেওক্রাডং টু বগালেক এই রাস্তাটি অন্যতম। এর ভয়ঙ্কর সুন্দর রূপ মানুষকে, বিশেষ করে যারা পর্যটক আছে তাদেরকে আগ্রহ করে তোলে, আকৃষ্ট করে তোলে। তাই তো যতই আপদ বিপদ থাকুক না কেন, যতই ভয়ঙ্কর রাস্তা থাকুক না কেন, তারা তাদের যে আকাঙ্ক্ষা সেটে নিয়ে চলে আসেন এই কেওক্রাডং। তো আমরাও সেই আমাদের স্বপ্ন যেটি ছিল কেওক্রাডং যাব, তো আমরা আমাদের স্বপ্ন পূরণ করার জন্য ছুটে চলেছি কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। তো এখানে একটি ভিউ পয়েন্টে চলে এসেছি, দেখি কি ভিউ দেখা যায় এখান থেকে, সেটি আপনাদেরকে দেখাবো, আমি নিজেও দেখব। তো চলুন। হ্যাঁ, এটি সেই ভিউ পয়েন্ট। এখান থেকে বগালেক, যেখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি, সেই পাড়াটি দেখা যাচ্ছে। ওই যে ছোটো ছোটো ঘর, স্বচ্ছ জলের লেক খালি চোখে স্পষ্টই দেখা যাচ্ছে। আর দেখুন এখান থেকে বগালেক এবং তার আশেপাশে সৌন্দর্যটা কত সুন্দর ধারণ করেছে। যেহেতু পশ্চিম আকাশে সূর্য এখনও উঁকি দিয়েছে, সাদা মেঘ ভেসে আসছে, এক মনমুগ্ধকর পরিবেশ ধারণ করেছে এখানে। আমরা ভিউ পয়েন্টটা দেখে এখন আবার ছুটে চলেছি কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। এখানে যাওয়ার পথে অনেক প্রকৃতি ধরা দেবে আমাদের দু চোখে, যা আমরা নিজেও দেখব, আপনাদেরকে দেখাবো। তো এই যে রাস্তাটি, এটা হচ্ছে একটি ভয়ঙ্কর রাস্তা। কিছুদিন আগেও এখানে কয়েকটি অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশেষ করে যারা বাইক রাইডার তারা একটু সচেতন হবেন এবং ভালো করে জেনে শুনে তারপরে কেওক্রাডং বাইক নিয়ে আসবেন, তা না হলে আপনারাও এই বিপদের সম্মুখীন হতে পারেন। তো এখান থেকে সাদা আকাশ, নীল আকাশ, সাদা মেঘ, সবুজ শ্যামল প্রকৃতি
পাহাড়ের পরতে পরতে যে সবুজ ঘাস গাছপালা ঢেউ তুলে ছুটে চলেছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। এই সৌন্দর্য দেখলে যতই মানুষের মন খারাপ থাকুক না কেন, সেটা নিমিষেই শেষ হয়ে যাবে এক অদ্ভুত মায়াবী জালে ধরা পড়বে প্রকৃতির। আর বাংলাদেশ সেনাবাহিনীকে অনেক অনেক ধন্যবাদ তাদের এই অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটি রাস্তা করে দেওয়ার জন্য। যারা পর্যটক আছেন তাদেরকে ঘোরার জন্য এই রাস্তাটি আশীর্বাদ হয়ে এসেছে। যেহেতু এখানে আগে ট্রেকিং ছাড়া কেউ যেতে পারতেন না কেওক্রাডাঙের চূড়ায়, এই রাস্তাটি করে দেওয়ার জন্য তারা এখন গাড়ি নিয়েই সোজা চলে যেতে পারেন কেওক্রাডাং। তো বাংলাদেশ সেনাবাহিনীকে অনেক অনেক ধন্যবাদ আমার এবং আমাদের টিম মেম্বারদের পক্ষ থেকে এবং সকল পর্যটকদের পক্ষ থেকে। তো আমরা ছুটে চলেছি কেওক্রাডাঙের উদ্দেশ্যে। আঁকা বাঁকা উঁচু নিচু এই পাহাড়ি রাস্তাটা আরও সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে। আমরা সামনে একটি পাড়া পাবো। আর এখানে যে পাহাড়ি পাড়াগুলো আছে ম্যাক্সিমাম পাড়া হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের। তারা খ্রিস্টান ধর্ম অনুসরণ করে চলেন। তার মধ্যে আছে মুনলাই পাড়া, দার্জিলিং পাড়া, আনন্দ পাড়া। তো আমরা সামনে যে পাড়াটি দেখছি এই পাড়াটির নাম হচ্ছে আনন্দ পাড়া। এটি হচ্ছে দার্জিলিং পাড়ার আগে এই পাড়াটির অবস্থান। ওদের পাড়া অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব সময়, আপনারা জানতে পারেন। তো এখানে খ্রিস্টানদের জন্য যে গির্জা সেটি করে দিয়েছেন। ছোট একটি পাড়া, তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি। তো অনেক নারিকেল গাছ আছে এই পাড়াতে, রাস্তার দুই সাইডে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কেওক্রাডাং চলে এসেছি এবং এই কেওক্রাডাঙের চূড়ায় উঠব, সামিট করব। ওই যে ছোট একটি ঘর দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সামিট পয়েন্ট। তো বাংলাদেশের যে আমরা জনগণ আসলে আমরা অনেক অসচেতন। কারণ কি, আমরা দেখুন, আমরা যারা এখানে ঘুরতে আসি এই পাহাড়ের সৌন্দর্য আমরাই নষ্ট করি। এই যে আপনার পানির বোতল, চিপসের প্যাকেট, যত কাগজ, এই নোংরামি যারা এই পর্যটকরাই করে রেখে যায়। আসলে আমাদেরকে আরও অনেক সচেতন হতে হবে। এই সুন্দর প্রকৃতির এই পরিবেশকে আমরা যাতে না নষ্ট করি, না নষ্ট হতে দেই, সেদিকে আমরা খেয়াল রাখব। তো আজকে অনেক মানুষ এসেছেন, অনেক পর্যটক এসেছেন। যেহেতু আজকে সপ্তাহের শেষের দিক, আজকে আমরা বুধবারে এসেছি যাতে পর্যটক একটু কম থাকে, কিন্তু আসলে না, এখানে অনেক পর্যটক। এ সময় সবাই এই মেঘ দেখতে আসে এখানে। সকালবেলা পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘ ঢেকে যায়, সেটাই দেখার জন্য আসে। তো দেখুন চারিদিকে কত সৌন্দর্য দেখা, আর মেঘ অনেক কাছে দেখা এখান থেকে। যেহেতু আমরা এখন 3200 ফিট উঁচুতে আছি, বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গটি কেওক্রাডাং। বাংলাদেশের অফিসিয়ালি যে চূড়াটি আছে সেটা হচ্ছে তাজিংডং, সেটা হচ্ছে অফিসিয়ালি সব থেকে উঁচু চূড়া, কিন্তু আনঅফিসিয়ালি হচ্ছে সাকহাফং, যেটার উচ্চতা হচ্ছে 3700 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে। এই দিকটা হচ্ছে ভারতের মিজোরামের আইজল শহর। রাত্রে খুব নিখুঁতভাবে দেখা যায়, যখন রাতের বেলা শহরের বাতিগুলো টিপটিপ করে জ্বলতে থাকে, তখন
এই শহরটা স্পষ্ট দেখা যায়। আমি চেষ্টা করব এই শহরটি রাতের বেলা দেখার জন্য। তো এখন যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটার উপর থেকে আমি আপনাদেরকে ভিউটা দেখাবো কেমন দেখায়। এই দেখুন, এই আমরা চলে এসেছি বিল্ডিংয়ের ছাদে। ছাদ থেকে এই দিকে হচ্ছে টার্জিংটং পাহাড় চূড়া, আর এই দিকটা হচ্ছে মিয়ানমার সীমান্ত বর্ডার। এখান থেকে হয় 10 থেকে 15 কিলোমিটার পরেই মিয়ানমারের বর্ডার হবে। আর এখান থেকে যে রাস্তাটি গেছে সীমান্ত সড়ক, সেটি সেনাবাহিনী ক্লোজ করে দিয়েছে, ওদিকে যেতে দেয় না পর্যটকদের। তো এখান থেকে রাজস্থলী হয়ে আপনার আরও কী কী জায়গা আছে, জিগজ্যাগ পয়েন্ট, ওদিকে চলে গেছে রাঙামাটির। এখন দেখুন, এটা হচ্ছে কেওক্রা রঙের চূড়া থেকে সূর্য অস্তমিত যাওয়ার যে মুহূর্তটা, এটা ধারণ করার জন্য সবাই অনেক আগ্রহ করে দাঁড়িয়ে আছে এবং সবার মুঠোফোন দিয়ে ভিডিও ধারণ করছে যে সূর্য অস্তমিত কিভাবে হয় সেটা দেখার জন্য। আমরাও অপেক্ষা করেছি কখন সূর্য অস্তমিত হবে। দেখুন, আস্তে আস্তে সূর্যটি এক পাহাড়ের থেকে অন্য পাহাড়ের যে চূড়া আছে তার যে পিছনে চলে যাচ্ছে, মনে হচ্ছে ঢেকে যাচ্ছে নিচে, আস্তে আস্তে সে অস্তমিত হচ্ছে। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, তারপরে দেখুন কত আলো আছে পাহাড়ের চূড়ায়। তো আমরা আর বেশি বড় করবো না ভিডিওতে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখাবে অন্য ভিডিওতে।